তো চলে এলাম আবার আজকে চোপার ভিডিওটা দেখলাম, দেখার জন্য চলে আসলাম। আজকে একটু ব্যস্ত আছি, তোমরা হয়তো কালকে পরশু আমার ভিডিও নাও পেতে পারো, কন্ট্রোভার্সি ভিডিও তো পাবেই না। একটু বাইরে যাচ্ছি, ফিরে এসে যদি সুস্থভাবে ফিরে আসি, যদি বেঁচে ফিরে আসি, অবশ্যই দেখা হবে। আচ্ছা, তাহলে এইবার হ্যাঁ না, যেখানে যাচ্ছি সেখানে খুব একটা সে ভিডিও বা সেখানের লাইভ টাইপ হয়তো আমি করতে পারবো না। যদি পারি এক দুটো শর্টস যদি পারি হ্যাঁ দেবো, কিন্তু যেটা চোপাকে না নিয়ে বললে আমার দিন শুরু হয় না, বা রাত্রে ঘুমাবার আগে মাথার মধ্যে চোপা চোপা করতে থাকে। দেখো, একটা 24 বছরের মেয়ে জানে না শিলাবৃষ্টি আর বরফ কি। হ্যাঁ, শিলাবৃষ্টি হয়েছে বলছে বরফ নাকি পড়েছে, হেইল স্ট্রম। শিলাবৃষ্টি ইংরেজি হচ্ছে হেইল স্ট্রম, আর বরফ পড়াটাকে বলে স্নোফলস। ও বলছে এই হাসনাবাদে থেকেও নাকি কাশ্মীর কাশ্মীর ফিল হয়েছে। ও কাশ্মীর মানে বোঝে, কাশ্মীর মানে বোঝে, কাশ্মীরকে বলে ভূস্বর্গ। হ্যাঁ, কই হাসনাবাদ, হ্যাঁ, আর কই কাশ্মীর। মানে পড়াশোনা করেনি, 12 পাস, মানে কি করে ধাপ্পাটা লাগিয়েছে ভাবতে অবাক লাগে। তোমরা চলে এসো আমাকে লিখতে বকতে, আপনার কোনো কায়দা কাজ নেই। না, আমার কায়দা কাজ নেই, তোমাদের তো কায়দা কাজ আছে। ও কিছু পড়াশোনা শেখাও। হ্যাঁ, শিলাবৃষ্টিকে বলছে নাকি বরফ বরফ ঝরছে। শিলা কিসের থেকে হয়? জিওগ্রাফি পড়াও, নিজের হিস্ট্রিও ভালো না, নিজের জিওগ্রাফিও ভালো না। হ্যাঁ, নিজের মুখের জিওগ্রাফি নিয়ে চললেই হলো। আচ্ছা, তারপর দেখেছো তো ভিডিওর নমুনা, কতগুলি ডাল ডাল সিদ্ধ, কি ডাল, পুরনো ডাল ঘুটিয়ে রান্না, এসব বাঁধাকপি ঘন্টা। এখন নন্দু সবার বন্ধু, মেয়ের জন্য আসছে। হ্যাঁ, মানে মেয়ের জন্য না, বউয়ের জন্য, যেহেতু বউ এখন এখানে থাকে, তাই সেই বউয়ের জন্য এখানে আসছে এবং বেশ খাওয়া দাওয়া হচ্ছে। বলতে পারো একটা ব্লগার তার চ্যানেলের মধ্যে কি দেখিয়েছে? না রান্না, না ঘর গোছানো, না ঘর মোছা। তোমরা তারপরও তাকে ভিউজ দিচ্ছেন না, ভিউজ কমেছে, 16কে এসেছে দেখেছি, বাট স্টিল কি দেখাচ্ছে? টিপ, নীল, খয়েরি, লাল টিপ, আংটি। ওই একখানা আংটি কিনছে, এটা ঢুকবে কি ঢুকবে না। দেখো, আমার হাতের আংটিগুলি অনেকদিন ধরে খোলা আছে, কারণ আমি এত বেশি বাইরে বাইরে যাচ্ছি, তাই সোনা দানা কোথাও একদম কোথাও পড়িনি। মানে পরা নেই। সেই জানুয়ারিতে যে খুলেছি, যেহেতু 2 দিন পর যাচ্ছি তাই খুলে ফেলছি। এই আংটিটা এতটুকু এসেছিল, আংটিটা শক্ত। নর্মালি আমরা আংটিগুলো এরকম টাইটই পরি, যাতে সাবান টাবান ধুমধাম কাজ করতে গেলে যাতে খুলে না পড়ে যায়। তো সেই আংটি নিয়েই হাজারটা কথা, ঢুকছিল না ঢোকার নেই। হয়ে গেল নাকের খোলা, দড়ি দিয়ে, গরুর মতো দড়ি দিয়ে নাক, মানে নাকেরটা খোলা। নাকেরটা 1 বছর ধরে পড়েছিলাম, নাকেরটা খুলে ফেলছি, কারণ এখন ওর নতুন নতুন সাজগোজ করতে লাগবে, বা হতে পারে নোজ পিন বিক্রি করবে। তাই ওই নোজ পিনটা খোলার পর নিজে তো পরে পরে দেখায়, গলারই হোক হাতেরই হোক, সব পরে দেখা যাবে। নেক্সট যেটা আইটেম আনবে, নোজ পিন, নথ, এগুলি চলে বিয়ের জন্য, নথ নাচের জন্য, বাচ্চা নাচের জন্য নথ। তো ওইগুলো হয়তো করবে, তাই নোজটা পিনটা খুললো। বা হতে পারে খুব স্টাইলিশ এখন ওয়েস্টার্ন ড্রেস পরবে, ওয়েস্টার্ন ড্রেসের সাথে আমরা জানি ওই পায়ের আংটি, নাকের নাক না, মানে নাকের নোজ পিন বা পায়েল, এগুলি মানায় না। তো এরকম তো একটা ভিডিও, একটা বড় ব্লগার সে ভিডিও করছে, সেই ভিডিওতে তার কোনো রকম পারফরমেন্স নেই, কোনো রকম ক্রিয়েটিভিটি নেই। না, আমরা যা করি তাই দেখাই। কি দেখালো? যা করি তাই দেখাই। দেখালোটা কি? জাস্ট দেখালো ও মা রান্না করছে, খাওয়া, রাতের খাওয়া, তাও কিনে, রুটির তরকারি কিনে আনা হয়েছে, ডিম কিনে আনা হয়েছে, ডিম তরকারি, নাকেরটা খোলা, আংটিটা ঢুকেছে, টিপ, রোজ টিপ আর ক্রিম। এখন লেটেস্ট হচ্ছে টিপ আর ক্রিম। মানে বেশ একটা 8 মিনিটের ব্লগ জাস্ট এভাবে কথা বলে ছেড়ে দেওয়া হচ্ছে। সেখানেও কিন্তু ভিউজ 16কে। আর অন্যদিকে আমাদের যারা নতুন মানে ব্লগিং করছে, ভোরবেলা 5টার সময় উঠছে, গরম জল করছে, ছেলে মেয়েকে স্কুলে রেডি করাচ্ছে, টিফিন করে দিচ্ছে, রান্না বান্না ঝাড়ু পোছা করছে। হায় রে, একবার যদি থোবরা ভুল হয়ে যায় তাহলে এদেরকে কেউ আটকাতে পারে না। এদের জীবনটা চলতেই থাকে হাঁটি 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 পা করে। তো মাকে এনে রাখা হয়েছে ঘরের কাজ করার জন্য, আর মা এসছে বলে এখন বাবাও একটু আসছে, কারণ তাহলে বাবারও একটু সাহায্য হয়ে যাচ্ছে, তাই না? রান্না বান্না অফিস করে, ওর বাবা একজন পুরুষ মানুষ হয়েও রান্না বান্না করে অফিস ডিউটি করতে পারে, অথচ ও একটা মেয়ে, একটা ইয়াং গার্ল হয়ে সেও বিজনেস সামলে ঘর সামলাতে পারে না। ভাবলে হাসি পায়। ওয়ার্কিং ওমেন হলে নাকি এরকম হতে লাগে। সাকসেসফুল ওমেনের নিয়ম নাকি সে ঘরোয়া কাজ করতে পারে না। যদি ঘর সামলাবো তাহলে বিজনেস করতে পারবো না, যদি বিজনেস করবো তাহলে ঘর সামলাতে পারবো না। আর তাই মাকে এনে রাখা হয়েছে। তো যতটা বলি ততটাই কম। হ্যাঁ, সত্যি কথা বলতে এই ধরনের মেয়েদের দ্বারা কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। এক্স্যাক্টলি কতদিন মা এই বাঁশ নিয়ে ঠেলা দিয়ে রাখবে সংসারটাকে? আর কোনো মানুষ ছাড়া একা ও কোনোদিন ছিল না, কোনোদিন থাকতেও পারবে না। তাহলে মানুষটা যদি মা বাবা না হয়, কারণ মা বাবা যেহেতু ওই বাড়িটা থেকে টান আছে,
ওই ছেলের বউ ভাববে আমাদেরকে মা ভুলে গেছে, মার মনে কিন্তু এই ভয়টা সবসময় থাকে। দুটো সন্তান থাকলে ওইটাকে কি করবো, এটাকে কি করবো। তো সেখানে দাঁড়িয়ে মা থাকতে পারবে না, আর ওর পক্ষে একা থাকা সম্ভব না। তার মানে কি? তার মানে হচ্ছে এটাই, ওর খুব শিগগিরই ডিভোর্সটা হলে পরে একটা সঙ্গীর প্রয়োজন হবে, সেটা মহিলাই হোক পুরুষই হোক। উইদাউট সঙ্গী সে থাকতেই পারবে না। তার ওই র্যাপ পেপার করতে করতেই দিন যায়। হ্যাঁ, র্যাপ পেপার করবে, র্যাপ করবে, আর ওই অ্যাড্রেস সেখানেও কিন্তু মার হাত লাগাতে লাগে, সেখানেও মার অ্যাড্রেসগুলি কাটতে লাগে, মার র্যাপিংয়ে সাহায্য করতে লাগে, মার কিন্তু ওইখানেও সাহায্য করতে লাগে। ওইটাও মার সাহায্য ছাড়া ও চলতে পারে না। তো সেইখানে দাঁড়িয়ে প্রতি মুহূর্তে যার একটা সঙ্গী লাগে, সে কখনো নিঃসঙ্গ জীবন কাটাতে পারে না। ঠিক আছে, তাই প্রতি মুহূর্তেই তার একটা হেল্পিং হ্যান্ড দরকার। 2 হাত মে নেই হোতা है, 4 হাত 6 হাত চাইয়ে। তো যারা তোমরা বলছো ওর সাকসেস দেখে আমাদের জ্বলছে বা আমার জ্বলছে, সম্পূর্ণ ভুল। এইরকম বয়সে 24 বছর বয়সে আমি আমার ক্ষেত্রেই বলবো অনেকটা ডেভেলপ ছিলাম। একা থাকা, একা বাজার করা, একা রান্না করা শিখে গেছিলাম। হ্যাঁ, হাজব্যান্ডের সঙ্গেই থাকতাম, কিন্তু হাজব্যান্ড যেহেতু ট্যুরে থাকতো, হাজব্যান্ড যেহেতু অফিসের কাজ ছিল, যেহেতু বাচ্চাও হয়ে গেছিল, দ্যাট টাইম আমাকে আমার সংসারটা পুরোটাই দেখতে লেগেছে, পুরো একা হাতে। সবচেয়ে বড় কথা, নিজের এলাকা না, নিজের এরিয়া না, এক জায়গা থেকে আরেক জায়গায় ছোট বাচ্চা নিয়ে যাওয়া থাকা, হয়তো নিজেকে অনেকটাই এক্সপ্লোরও করতে পেরেছি, আর নিজের বলবুদ্ধি পর চলতেও পেরেছি। না, অন্য কোনো সাথীর খুব দরকার পড়েনি। রান্নাবান্না করেও চাকরি করা যায়, রান্নাবান্না করেও সন্তান সামলেও চাকরি করা যায়, রান্নাবান্না করে সংসার সামলেও টাকার ম্যানেজমেন্ট করা যায়, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করা যায়। ঠিক আছে, শুধু থাকতে লাগে প্রপার ইচ্ছাটা, শুধু থাকতে লাগে একটা ডিসিপ্লিন লাইফ। ওই বেলায় ব্রেকফাস্ট বাইরের থেকে কিনে আনলাম, ওই ডিনার বাইরের থেকে কিনে আনলাম, ওই লাঞ্চ মা রান্না করে দিল, আমি মন্দিরে খাই আর মসজিদে ঘুমাই। আই এম বিজনেস ওম্যান, আই এম সাকসেসফুল ওম্যান। ওই নাকের দড়িটা এই সাবস্ক্রাইবাররাই ঘুরাবে যখন এই হারগুলি, এই জিনিসগুলির যখন রং চলে যাবে, যখন ওই ময়ূরের পাখার যে জিনিসগুলি বললাম না, ময়ূরের ডিজাইন করা চোকার, কারণ আমার আছে কানেরটা, ওই চোকারটা থেকে না ময়ূর উঠে যায়, ময়ূরের পাঙ্খ উঠে যায়, এই জিনিসগুলো এরকম, সিস্টেমটা এরকম। তো 6 মাস পরে যখন প্রচুর কমপ্লেন আসবে, আর সেই কমপ্লেনগুলি আবার দিতে লাগবে রিফান্ড করে, লাভের গুড় পিঁপড়ে খুব শিগগিরই খেয়ে নিয়ে যাবে। না, কোনো হিংসার কথা বলিনি, হিংসার কথা বলার আমার ইচ্ছা নেই। প্রপার ওয়েতে চলতে বারবার বুঝিয়েছি ব্লগিংয়ের ইম্পর্টেন্সটা, বুঝিয়েছি কি করে ব্র্যান্ড প্রমোশন, লাইভ সব কিছু মিলিয়ে সংসার করা যায়। তো একা, সম্পূর্ণ একা, মা বাবা কাউকে ছাড়া ছেলেকে একা বড় করতে পারবে? অসম্ভব। তার মাথার উপরে চিরকাল কারোর না কারোর হাত লাগবে, সেটা মা বাবা হোক বা অন্য কেউ হোক। চলো, ছোট্টর মধ্যে ভিডিও দিলাম, কারণ ব্যস্ততা। বাই।